এই সমন্বয়ক তোমরা যারা আছো অনেক বড় কাজ তোমরা করেছো। জাতি তোমাদের কাছে চিরঋণী। তোমরা যে রক্ত দিয়েছো, এই রক্তদান, আবু সাঈদের এই রক্তদান, এই শাহাদাত, মুগ্ধদের এই মুগ্ধ করা এই রক্তদান, এই রক্তের সঙ্গে আমাদের কোনোভাবেই যদি আমরা এর হক আদায় করতে ব্যর্থ হই, আবু সাঈদরা, মুগ্ধরা কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে ছাড়বে না। তাদের প্রতি আমাদের, তাদের রক্তের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। এই যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, আমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রী, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী সকলকে বলবো, সকলেই আরো বেশি দায়িত্বশীল হতে হবে, আরো বেশি নিজেদের সহনশীল হতে হবে। ঠুনকো কোনো ঘটনায় উত্তেজিত হওয়া চলবে না। কোনোভাবেই আমাদের মধ্যে নতুন করে কোনো বিভেদের দেয়াল যেন তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই সংগ্রামকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবো। আমি আমার আলেম সমাজের সকলের পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাই, সাফল্য কামনা করি। ইন্টারিম যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রতি ওনারা সম্মান রক্ষা করেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আলেমদের অনুরোধে তাদের প্রতিনিধি রাখা হয়েছে এই সরকারে। কাজে আমরা মনে করতে পারি যে এই সরকার আমাদেরও সরকার। এই সরকারে প্রথমবারের মতো ছাত্রদের প্রতিনিধি আছে, সুতরাং এই সরকার ছাত্রদেরও সরকার। সংখ্যালঘুদের প্রতিনিধি রয়েছে, এই সরকার সংখ্যালঘুদেরও সরকার। এই সরকারের সমাজের সকল অবহেলিত উপেক্ষিত শ্রেণীর প্রতিনিধিত্ব থাকার কারণে এই সরকার সকলের সম্মিলিত সরকার। কাজে এই সরকারের কোনো যদি ব্যর্থতা হয়, এটা আমাদের সকলের ব্যর্থতা হয়। কাজে আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন, আলেম হিসেবে যারা আছেন, ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা আছেন, আপনাদের অনেক বড় দায়িত্ব। কারণ আপনাদের দু তিনজনের ব্যর্থতা গোটা জাতির ছাত্র সমাজকে এবং আলেম সমাজকে আহত করবে, হতাশ করবে। আমরা আপনাদের সাথে আছি, যে কোনো ভাবে আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা সামনের দিকে অগ্রসর হয়ে যান ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমি আরেকটা অনুরোধ করবো ছাত্র জনতাকে, বিশেষ করে এই যে চলমান অস্থিতিশীল অবস্থা, নৈরাজ্যকর একটা অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিক রকমের অবনতি, রাস্তাঘাটে ট্রাফিকিং ব্যবস্থার যে বর্তমান অবস্থা চলছে, আমাদের মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, ছোট ছোট মেয়েরা, ছোট ছোট ছেলেরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে এখন সড়কের শৃঙ্খলা এবং নিরাপত্তার ব্যবস্থা তারা নিশ্চিত করছে। এটা কিন্তু কোনো পার্মানেন্ট ব্যবস্থা না, এটা একেবারেই খুবই খণ্ডকালীন, স্বল্পকালীন একটা অচল অবস্থাকে কোন রকম ভাবে ট্যাকেল দেওয়ার একটা ব্যবস্থা। দ্রুত যদি এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে না পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা অর্জন করা কঠিন হয়ে পড়বে। এই জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদেরকে এখন থেকে কিছুটা সহনশীল হতে হবে। আমরা জানি যে পুলিশ, র্যাব এবং বিজিবি সহ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যরাই বিগত এই সংগ্রামের সময় নির্বিচারে গুলি করে আমাদের আবু সাঈদদেরকে হত্যা করেছে।